আসসালামু আলাইকুম সবাইকে। আজকে পাবদা মাছের রেসিপি দেখাবো। প্রথমে পাবদা মাছটা সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এরপর গরম তেলের মধ্যে পাবদা মাছগুলোকে ছেড়ে দিতে হবে। এরপর পেঁয়াজ কুচি দিতে হবে হাফ কাপের মতো। আমি আজকে পাবদা মাছটা বেসিক্যালি ভুনা করব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটাকে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুন্দর করে লাল হয়ে গেলে তার মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এরপর আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপর মরিচের গুঁড়াটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এরপর আমি ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এরপর জিরা গুঁড়াটা দেওয়া হয়ে গেলে তারপর আমি হলুদ গুঁড়াটা অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়াটা অ্যাড করে এটাকে একটু নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই কষানোটা যেরকম সুন্দর করে করতে হবে, আপনার রান্নাটাও কিন্তু সেরকম সুন্দর হবে, মজা হবে। এরপর আমি লবণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি মাছগুলাকে ছেড়ে দিব, ভাজি করে রাখা মাছগুলা। পাবদা মাছ ভাজা অনেক কষ্টের, কারণ এগুলো অনেক ছিটে ছিটে আসে তেল, তাই সাবধানে অবশ্যই ভাজতে হবে। এরপর এটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর আমি যতটুকু পরিমাণ আমার রান্না হতে পানি লাগে ততটুকু পানি দিয়ে দিলাম। এরপর আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রান্না করব। 15 থেকে 16-17 মিনিট রান্না করব। এরপর ধনেপাতা দিয়ে আমি এটাকে সুন্দর করে পরিবেশন করব। এই তো হয়ে গেল আমার পাবদা মাছের ভুনা। আমি এই পাবদা মাছ ভুনাটা বেসিক্যালি এইভাবেই